বর্তমানে তো আসলে অনেক দল, চিন্তাধারা বা অনেক কিছুর কারণে মানুষ আসলে বিক্ষিপ্ত। তাবলিগ জামাতের যে কাজটা বা দাওয়াতি যে মেহনতটা, এটা আসলে কতটুকু কার্যকরী বা এটা কতটুকু দরকার বলে আপনার মনে হয়? এই বাংলাদেশে যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের যে বেস লাইন বুদ্ধিবৃত্তিক পর্যায়টা, এটা কিন্তু দেখবেন যে যারা শিক্ষিতর মধ্যে আবার অনেক ধরনের মানুষ, সবাই সমান চিন্তা করতে পারে না, তাকে তার মতো অনুসারে তাকে দিনের পথে আহ্বান করা। ঠিক আছে, আপনি দেখবেন যে আমরা যারা সেমিনার করতেছি, কতজন মানুষের কাছে আমরা রিচ করতেছি, বা সমাজের কোন লেভেল অফ পিপলের কাছে আমরা রিচ করতেছি, শিক্ষিত ইয়াং জেনারেশন বা শহুরে মধ্যবিত্ত শ্রেণী হাইয়েস্ট, তাই না? মিডিয়ার মাধ্যমে বলেন, পত্রপত্রিকা লেখালেখির মধ্য দিয়ে বলেন, বা সেমিনারের মধ্য দিয়ে বলেন, কিন্তু সমাজের ম্যাস পিপল 95% মানুষ কিন্তু আমাদের এই জিনিসের সুফল পাচ্ছে না। তাদের কাছে আমরা আমাদের এই জিনিসগুলো দিয়ে পৌঁছাতে পারতেছি না। সুতরাং সমাজের অধিকাংশ ম্যাস পিপলের মৌলিক জ্ঞান, মৌলিক স্তরের যে জ্ঞান, এই জ্ঞানটা এবং সেই সাথে মৌলিক তাসকিয়া, এটার জন্য আমাদের এই তাবলিগ জামাতের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা খুব এফেক্টিভলি কাজ করতেছে গত 100 বছর ধরে। 2 নম্বর হচ্ছে, যারা আমাদের কথা মাদ্রাসায় দর্শে আসে, বিভিন্ন মাশায়েখের কাছে যায়, পীর সাহেবদের কাছে যায় ইসলাম শেখার জন্য, জানার জন্য, যারা আমাদের সেমিনারগুলোতে আসে বা উলামায়ে কেরামের বইপত্র পড়ে, এরা কারা? যারা অলরেডি দিনকে বোঝে, দিনকে মিস করে, দিনকে ফিল করে। এটা সমাজের কতটুকু অংশ? এটা সমাজের হয়তো 10%ও না, কিন্তু বাকি 80 থেকে 90% মানুষ, তারা তো গাফেল, উদাসীন। আখেরাত তাদের জীবনে কোনো ম্যাটার করে না। হ্যাঁ, তারা নিয়ে ব্যস্ত, বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যস্ত, তারা 24 ঘন্টা নিজের ওই ব্যবসা প্রতিষ্ঠানটা নিয়ে ব্যস্ত, তারা দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধব, আড্ডা, চিল, নারী সঙ্গ, এই বিষয়গুলো নিয়ে তারা ব্যস্ত। সুতরাং এই যে ম্যাস পিপল, যারা গাফেল, যারা উদাসীন, যাদের কাছে ইসলামের কোনো মূল্য নাই, যাদের কাছে আলেম ওলামার কোনো মূল্য নাই, আখেরাতের কোনো মূল্য নাই, এই মানুষের কাছে কে যাবে? এই মানুষের কাছে তো আমি যেতে পারতেছি, ওলামায়ে কেরাম রিচ করতে পারতেছেন না। এই মানুষের কাছে পৌঁছানোর জন্য এই তাবলিগের মডেলটা, এটা এখনো পর্যন্ত সবচাইতে কার্যকর। বরাবর কোনো মডেল আমার চোখে এখনো পড়তেছে না। যে আপনি যে একটা কথা বললেন যে এত মতবাদ, এত দল, এর মধ্যে এত বিভ্রান্তিটা হচ্ছে পেরিফেরি লেভেলে, শাখাগত কিন্তু মাসালার ক্ষেত্রে কিছু বিতর্ক আছে। তারপর ধরেন আকীদা, ব্যাখ্যা পর্যায়ে গিয়ে কিছু বিতর্ক আছে। মৌলিক আকীদায় কোনো বিতর্ক নাই, ব্যাখ্যার ক্ষেত্রে গিয়ে কিছু বিতর্ক আছে, ভাষাগত কিছু মতভেদ আছে। 3 নম্বর হচ্ছে, দিন কায়েমের কর্মপন্থা সম্পর্কে মতভেদ আছে। দিন যে কায়েম করতে হবে, এটা নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো মতভেদ নাই। দিন কায়েমের কর্মপন্থা কি হবে? কেউ বলতেছে গণতান্ত্রিক ভাবে করবো, কেউ বলছে না গণতান্ত্রিক ভাবে হবে না, আমাদেরকে অগণতান্ত্রিক ভাবে বিপ্লবের পথে আগাইতে হবে, কেউ বলছে না অন্যভাবে আগাইতে হবে। তাহলে আমাদের মতভেদ গুলা কিন্তু শাখাগত পর্যায়ে, পেরিফেরি পর্যায়ে, কিন্তু মৌলিক ভাবে দিন ইসলামের যে অধিকাংশ মানুষকে শেখানো দরকার ছিল, এটা তো হচ্ছে না। হ্যাঁ, একটা মানুষকে মৌলিক ভাবে তার কালেমাটা জানা দরকার, মৌলিক ভাবে তার কালেমা অর্থটা জানা দরকার, তার নামাজ সঠিকভাবে পড়তে পারা দরকার। হ্যাঁ, তার একটা বেস লাইন ইলম দরকার, যেটুকু ছাড়া সে সালাতটা সে সঠিকভাবে পড়তে পারবে না, যেটুকু ছাড়া সে বোনের হক সে আদায় করতে পারবে না। হ্যাঁ, একটা বেস লাইন ইলম দরকার, একটা বেস লাইন পরিমাণ তাসকিয়া তার দরকার, একটা বেস লাইন তাকওয়া তার দরকার, ন্যূনতম আখলাক তার দরকার। হ্যাঁ, ন্যূনতম তার নিয়তের পরিশুদ্ধি প্রয়োজন। তো এই বিষয়গুলো কে শিখাবে? এই বিষয়গুলোর জন্য এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে শুধু পাক ভারত বাংলাদেশ উপমহাদেশেই না, সারা বিশ্বব্যাপী তাবলিগ জামাতের যে স্ট্রাকচার, এই কাঠামোর এখনো পর্যন্ত কোনো কার্যকর বিকল্প আমি দেখি না। এই এআই এর যুগে এসেও, বা আপনি যদি বলেন যে মিডিয়ার এই যুগে এসেও, এখনো পর্যন্ত এটার কার্যকর কোনো মডেল আমি দেখি না।